মঙ্গলবার সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা মধ্যমগ্রাম পুরসভা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়ের বাড়িতে হামলার অভিযোগ এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম লোকনাথ দাস। অভিযোগ, ভোরবেলায় বাড়ির বাইরে ঠাকুরের বাসন মাজতে বেরিয়েছিলেন কাউন্সিলরের স্ত্রী রূপালী রায়। ঠিক সেই সময় ধারালো অস্ত্র নিয়ে আচমকা বাড়িতে ঢুকে পড়েন লোকনাথ দাস। কাউন্সিলরের স্ত্রী কোনো কিছু বুঝে ওঠার আগে অস্ত্র নিয়ে তার উপর চড়া হয় অভিযুক্ত। তারপর কোনো রকমে গেট বন্ধ করে ঘরের মধ্যে পালিয়ে বাঁচেন তিনি। এরপর স্ত্রীর চিৎকার শুনে নিচে ছুটে আসেন কাউন্সিলর সুশান্ত রায়। ততক্ষণে গলি দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত লোকনাথ দাসকে গ্রেফতার করা হয়েছে। আপাতত পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তুঙ্গে। আগেও কিরকম করছে? আমি ওকে চিনতেও পারছি না, লাল একটা জামা পরা। আমি অনেকদিন ওরা দেখেও না। আমি কি ব্যাপার, লোক না তুমি গালাগালি দিচ্ছ কেন? ওনার তো মা বোন তুলে গালাগালি দিচ্ছে, উনি দোতলায় শুয়েছিল। আমি যে কী গো দেখো লোকনাথ দা নিয়ে এসছে। এর মধ্যে ও এত অব্দি উঠে এসছে। আমি তখন ছিটকে এই জায়গাটায় চলে গেছি, যে আমি চিৎকার করছি, উনি দোতলাতে নেমে এসছেন। ও যদি কোপ মারতো আমার কিচ্ছু করার ছিল না। দাটিকে এরকম করে ধরেছে, এখানে একজন ঠাকুরমশাই পুজো করছিল দেখেছে, ও দেখেছে, এরকম দাটা পুরো আমার গার কাছে নিয়ে চলে এসছে। আমি তো গা কাঁপছে। আমি কি চাইছি, ওর বিচার হোক। পরিকল্পিতভাবে এগুলো করা, কারণ প্রত্যেকটা ইলেকশন আসলে একটা এই বিরোধীরা, এই বিজেপিরা একটা কিছু করেই প্রত্যেকটা বার। যা ওদের টার্গেট যে আমাকে ঘরে বসিয়ে দেওয়ার একটা টার্গেট নেই। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সিপিএমের সঙ্গে লড়াই করেছি, লড়াই করে তিনবারের কাউন্সিলর হয়েছি। এবার আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষের সমর্থনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তার জন্য আমাদের যে কাজকর্মগুলো আছে আমরা সেগুলো করি। আর ইলেকশন আসলে ওরা দমিয়ে রাখার এই পরিকল্পনাগুলো প্রতিবারই করে। থালা বাসন মাজছিল, এর মধ্যে খিস্তি করতে দুজন এসছে। উনি একজনকে দেখেছে, আরেকজনকে দেখতে পারিনি। এবার এসছে একদম ধারালো অস্ত্র নিয়ে ওনাকে, তখন আমাকে যখন খিস্তি খামারি করছে তখন বলার পরে বলছে যে কী ব্যাপার, এভাবে খিস্তি খামারি করছো কেন? তখন আমার মা বোন তুলে গালিগালাজ করছে। করার পরে তখন ওনাকে বলছে, তখন ওনাকে কোপাতে গেছে। গেলে উনি তখন ওই গ্রিলের মধ্যে যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, উনি ওই জায়গাটায় ঢুকে গেছে। ওর ভিতরে ঢুকে গেছে, বলে মেরে ফেলবো। সে কোথায়? ঠিক আছে, আমি তখন পিছনে দৌড়ে, উনি তখন চিল্লাচ্ছে, বাবা গো মাকে করে চিল্লাচ্ছে। তখন আমি উঠে এসে দেখলাম, উঠে গেল তখন ওই অস্ত্র নিয়ে ও তখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং অনেকেই দেখেছে ব্যাপারটা। কি নাম তার? লোকনাথ দাস। কোনো ঝামেলা নেই, আমাদের ওয়ার্ড পিসফুল। আর এই প্রতি বছর ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে গত বছরও বিজেপিরা আমাদের ফ্লেক্স পুড়িয়ে দিয়েছিল, আমাদের এই গ্রিল ভেঙে দিয়েছিল। তা নিয়ে আমরা কেস কামারি করেছিলাম থানার থেকে। তখনকার যিনি বড়বাবু ছিলেন তিনি এসে ভিডিও ফুটেজ চেক করে আসামিদের শনাক্ত করা গেছিল। হ্যাঁ, ওকে থানায় ফোন করেছিলাম। আমরা আইন নিজের হাতে তুলে নিইনি।